কুরবানির মাংস মাখে না দিয়ে ছেলে ও ছেলের বউ শ্বশুর বাড়ির লোকজন নিয়ে করছে মজ মাস্তি। মায়ের কান্নায় বাড়ি হয়ে যাচ্ছে এলাকাবাসী। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এখানকার লোকজনের কাছে এবং মায়ের কাছ থেকে। তো আন্টি, আপনার ছেলে কুরবানি দিয়েছে অথচ আপনাকে মাংস দেন, এর কারণটা কি? একটু ঘুরেন কাকি, একটু ঘুরেন, এদিকে ঘুরেন। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে 4টা বছর ধরে কুরবানি দেয়, একটা টুরকে আমি বাগি হই না, আমি অবাগিনী মা। 4 বছর ধরে কোনো মাংস দেয় না আপনাকে? ঈদের সময় একটা টুরকে যদি মায়ের বিসমিল্লাহ করে দিত তাহলে মনের সান্ত্বনা পাইতাম বাবা। এত মান সম্মান আছে, তাহলে আবার সম্মান। তো দর্শক, 4টি বছর ধরে কুরবানি দিচ্ছে অথচ একটি টুকরাও মাখে দিচ্ছে না। এই ছিল মায়ের মানে আবদার বা মায়ের আহাজারি। তো দর্শক, এখন আমরা চলে যাব একটু ছেলের কাছে। আচ্ছা ভাই, আমরা যতটুকু মায়ের কাছে জানতে পারলাম যে 4টি বছর আপনি কুরবানি দেন, আপনি মোটামুটি এখন স্বাবলম্বী, ঠিক আছে? তো আপনার মাকে কুরবানির মাংস দিচ্ছেন, এর কারণটা কি? আমি এই নাটকটাই আমার মার বুঝিনি কে রে। তার মনে এই কথাটুকু চিন্তা হইলো না যে আমার সাবাল যে পরিবারে বিয়ে করছে, যে আমার 14 গোষ্ঠী এই পরিবারে যাবির পারে নাই। হ্যাঁ, আমার শ্বশুর মনে করেন যে ওই এলাকার ভিতর 1 নম্বর ধনী, আমার বাইরে আছে, সুমন্দি আছে, 4 তলা 5 তলা 6 তলা 10 তলা বিল্ডিং, এই পরিবারে এই বংশে আমি বিয়ে করছি। আমি 4 বছর ধরে 4 বছর পরে এবার আমি কুরবানি করেছি। এখন শ্বশুর শাশুড়িকে আমি মাংস দিয়ে আসছি, এইটা আমার মার সহ্য হয় নাই। কেরে আমার শাশুড়ি, আমি হলাম আমার শাশুড়ি বড় জামাই। হ্যাঁ, একটা বড় মেয়ে বিয়ে করছি, আমি আমার শাশুড়ি ভাই গেলিবারে মানে কি খাবো কি না, মানে আমার জন্য করবি মানে হুশ পায় না, এত আপ্যায়ন করে আমার মা করে নাই। তাকে আমি এই কুরবানির মাংস দিয়েছি, আর আমার মা সহ্য হয় নাই। সারা পাড়া কাজ দিয়ে মনে করে নাটক জাহির করে ফেলাইছে, বুঝছেন? এই যে দেরি কিচ্ছেন না, এনার বউ ইনি কিন্তু মূল শয়তান। এই শয়তানের জন্য কিন্তু কথা কম কবি, তাই না? ভালো কথা। তো দর্শক, আমরা ছেলের কাছে যেমনটা জানতে পেরেছি যে আসলে মূলত নিজের আত্মসম্মান বোধ বজায় রাখার জন্যই কিন্তু সকল মাংস দিয়ে ফেলেছে তার শ্বশুর বাড়িতে। কিন্তু এলাকার লোকজন কি বলে একটু জানতে যাবো এলাকার লোকজনের কাছ থেকে। আচ্ছা মানুষ নামের কলঙ্ক। আচ্ছা ভাই, উনি যে ওনার মাকে মাংস দেয় নাই, এটা আপনি কেমন ভাবে দেখছেন বিষয়টা? আমি ওনার মা একদিন কান্নাকাটি করে আমার বাড়িতে আসছিল, কয় বাবারে তোমার বাড়িতে গোস্ত আছে নাকি? আমি কই কিছু আসে, আমরা তো গরিব মানুষ, তেমন একটা দিতে পারি না, ভাগে দিই। পরে আমি একটু দিলাম, কয় বাবা তুমি দিছো, তোমাকে 4 লাখ আমার পোলায় বড় একটা গরু দিছে। শুনো, আমি কই একটা গরু করবানি দিয়া গোটা রান শ্বশুর বাড়ি পাঠায়, সারা সম্বন্ধী দেয়, আর মা না খাইয়া আছে, ওই মারে দেয় না। 10 মাস 10 দিন পেটে রাখছে এই মা, আর ওই মার কথা রাখে না, আর করবানি জীবনে হইব না। মারে না দিয়া শ্বশুর এলাকাবাসীর কথা তো আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সে কাজটা ভালো করছে নাকি খারাপ করছে। তো চলে যাবো আরো একজন প্রতিবেশীর কাছে। আচ্ছা ভাই, এই যে ভাই যে মাকে কুরবানির মাংস, একটু এদিকে আগান, মাকে কুরবানির মাংস না দিয়ে শ্বশুর শাশুড়িকে সেবা করার জন্য বা ইজ্জত সম্মান বজায় রাখার জন্য সম্পূর্ণ শ্বশুর বাড়িতে দিয়ে আসছে, এই কাজটা কি ভালো করছে? ভাই, আমার একবার সোজা সাপটা কথা, এটা খুবই জঘন্যতম কাজ হয়েছে। নিজের মা নিজের জান্নাত থুইয়া সে তার শ্বশুর শাশুড়ি সব ডাইলা দিয়া। আমি এই রাস্তাতে যতক্ষণই যাই কাকি খালি একটাই দুঃখ, আমার একটু দেহেও নাইও করে না, যাই করে হ্যাঁ শ্বশুর শাশুড়ি, শালি শ্বশুর শাশুড়ি। হেই ব্যাককলের ব্যাককল, তোর মারে আগে দেখবি, তারপর তোর শ্বশুর শাশুড়ি দেখবি। আমার শ্বশুর শাশুড়ির ব্যবহার আর আমার মার ব্যবহার রাত দিন পার্থক্য। এই যে আমার শাশুড়ি এই কাম করলো না, আমার শাশুড়ি আমাকে যে আদর আপ্যায়ন করে, তার বাসায় গেলে কি খাওয়াবি না খাওয়াবি পাগল হয়ে যায়, তাকে আমি 1 টুকরা মাংস দিছি। আমার কথা হলো ভাই, এবার নাই মাংস দেয়নি, আমি তো 7 দিন বাদেও আমি মাংস আনি খাওয়াবে পারি। হ্যাঁ, আমি যদি খাওয়াই আর না খাওয়াই কেউ দেখতেছে না, আর আমার শ্বশুর শাশুড়ি যদি না খাওয়াই, আমার ওই শ্বশুর গ্রামের লোকজন কি করবে, যে বড় জামাই আসিয়া তার শ্বশুর শাশুড়ি, আমার সম্মান থাকবি, এই যে বড় সম্মান থাকবি। দর্শক, আসলে ছেলের কাছ থেকে আরো কিছু জানতে পারলাম যে আসলে মূলত নিজের সম্মানটা বাঁচানোর জন্যই এই কার্যকলাপটা করছে। আমরা চলে যাবো এখন একটু পুত্রবধূর কাছে, একটু এদিকে আসেন তো। আচ্ছা, শাশুড়ি কিন্তু মায়ের সমতুল্য, কোনো অংশে কম না। তাহলে আপনার বাবার বাড়িতে সম্পূর্ণ মাংস দিয়ে আসছেন অথচ আপনার শাশুড়িকে দেন নাই, এর কারণটা কি? আরে শুনেন, কোরবানি ঈদ হইছে, ঠিক আছে, যে আমার বাপ মা মনে করেন কি আমার জামাইয়ের খুব আদর যত্ন করে, আর উনি তো আমার শাশুড়ি, ওনার তো 2 দিন পরও আমি খাওয়াইতে পারবো, সমস্যা কি? এখন দেখা গেছে আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে তো দিতে হয়, বুঝেন না? ভাই আপনারা চুপ করেন, কথা বলতেছি বলতে দেন, বুঝছেন? আমরা খারাপ, ঠিক আছে, তা আছেন কিসের জন্য? আপনারা চলে যান। এখন মনে করেন কি যে
আমার শাশুড়ির গোস্ত দেই নাই, কইছে 2 দিন পর আইনা খাওনি। এর লিগে এই মহিলার কান্দা লাগে বলেন? এই মহিলা কেমন মহিলা যে গোস্ত দেই নাই এজন্য কান্নাকাটি শুরু করে দিছে? শাশুড়িকে মহিলা বলতে নাই, শাশুড়িকে মহিলা বলতে নাই। তো দর্শক, আসলে ছেলে বউয়ের কথা ঠিক একইভাবে মানে উচ্চারণ হচ্ছে, কারণ হচ্ছে তাদের সম্মান বাঁচাতে কিন্তু এই কাজটা করেছে। তবে দর্শক, এই ভিডিওটা বানানোর কারণ ছিল যে মা হলো জান্নাত, এই জান্নাতকে আপনি যেভাবে রাখবেন, যেভাবে সেবা করবেন, ঠিক সেভাবে কিন্তু জান্নাতটা সহজে পাইবেন। এই জান্নাতকে যদি কোনো ধরনের আঘাত করেন তাহলে অবশ্যই আপনার যাবজ্জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, ইহকাল পর্যন্ত আপনার কষ্ট শেষ হবে না। দর্শক, মাকে সবসময়, মা বাবাকে সবসময় সেবা করবেন এবং তাদেরকে ভালোবাসবেন। শ্বশুর শাশুড়িকেও ভালোবাসতে হবে, কিন্তু মা বাবা আগে। দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।